আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত দর্শক, এমন একটি দোয়া নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে হাজির হলাম, যে দোয়াটি আপনি যদি প্রতিদিন 100 বার পড়েন কিংবা যে দিনে আপনি 100 বার সেই দোয়াটি পাঠ করবেন, ওই দিনে পৃথিবীর যত মানুষ আল্লাহ তাআলার ইবাদত করেছেন তন্মধ্যে আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ প্রথম লিস্টে আপনার নাম লিপিবদ্ধ করা হবে। ওই দিনে আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী আর কেউ হতে পারবে না। দর্শক, আসুন আমরা জেনে নেই সেই দোয়াটি কি। তার আগে আরেকটি কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, তারা যত দোয়া পাঠ করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া হলো এই দোয়াটি। যে দোয়াটি যে ব্যক্তি পাঠ করতে পারবে, আল্লাহ তাআলা সাথে সাথে লক্ষ লক্ষ নেকি তার আমলনামায় দান করবেন। এবং ওই দিনে যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জন্য এই দোয়ার বিনিময়ে যে জান্নাত সাজানো রেখেছেন, সেই জান্নাতে তাকে ঢুকিয়ে দেবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত হাজতকে তার পূরণ করে দেবেন। আসুন দর্শক, আমরা সেই দোয়াটি শিখে নেই। সেই দোয়াটি কিভাবে পড়তে হয়। একেবারে সহজ একটি দোয়া, যে দোয়া আমরা সকলেই জানি, অথচ পড়তেও বেশি সময় লাগে না। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও পড়বেন। আমার সাথে যারা যারা মস্ক করতে চান, তারা মস্ক করেও শিখতে পারবেন। এবং কি ডিসক্রিপশনে এই দোয়াটি দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকেও সবাই বাংলায় দেখে দেখে শিখে নিতে পারেন। আসুন আমরা সবাই আবারও দোয়াটি শুনি। যেই দোয়ার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম লিস্টে, আল্লাহ তাআলার লিস্টে সর্বপ্রথম নেককার ব্যক্তি হিসাবে এই দোয়া পাঠকারী ব্যক্তির নামটা আল্লাহ তাআলা রাখবেন। চলুন আমরা সেই দোয়াটি কমপক্ষে প্রতিদিন 100 বার পড়ার একটা অভ্যাস করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন এবং কি সমস্ত নবী রাসূল যে সমস্ত দোয়া করেছেন, তোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি। এবং কি যে দিন যে ব্যক্তি 100 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহর কাছে ওই দিনে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ।